দেখ এই অঙ্কটাই বলছে। আচ্ছা এই অঙ্কটা পড় তো আগে নিজেরা। পারবি এই অঙ্কটা করতে? হ্যালো, কেউ বল। না এখন চেষ্টা করছি। পারবি রে? দেখছি। না বল। দেখ বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশনস এক্স অ্যান্ড ওয়াই ইজ 650 কিলোমিটার। তো এখানে এক্স ওয়াই 650 কিলোমিটার। ইফ টু ট্রেন স্টার্ট টুগেদার অ্যাট টাইম ফ্রম বোথ সাইড ইজ টুয়ার্ডস ইচ আদার, মানে দুজন যদি একে অপরের দিকে শুরু করে তাহলে টাইম নাই 10 ঘন্টা। আমি ধরে নিলাম এর স্পিড এক্স, এর স্পিড ওয়াই। তাহলে দুজন যখন যাবে তখন এদের রিলেটিভ স্পিড কত? এক্স প্লাস ওয়াই। দুজন যদি একে অপরের দিকে যায় তাহলে এই রিলেটিভ স্পিডটা সমান হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 650 বাই টোটাল টাইম কত? 10 ঘন্টা বলে দিচ্ছে, মানে 65। বোঝা গেল? 30 কিমি পার আওয়ার আনসার দা। সে দেখছি। এটা বুঝতে পারলি তো? এবার বলছে বাট ইফ ওয়ান ট্রেন ইজ স্টার্টেড 4 ঘন্টা 20 মিনিট আফটার দ্য ফার্স্ট, মানে একটা যদি 4 ঘন্টা 20 মিনিট পর শুরু করে আর একজনের, দেখা যাচ্ছে এ শুরু করলো, এ চলে গেল, ঠিক 4 ঘন্টা 20 মিনিট পর তখন দেখা যায় এই জায়গাটায় আছে, তখন এ শুরু করছে।
হ্যালো হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছিস? আর একটা ফোন এসে গেছিল, এবার দেখ। বৌদি নাকি? না না, একটা দাদা। দেখ, দুজন যদি একই সাথে শুরু করতো তাহলে হচ্ছে এদের এই 650 কিলোমিটার কভার করতে 10 ঘন্টা লাগতো। তাহলে এই দুজনের যে রিলেটিভ স্পিড এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে 650/10 মানে 65। এবার আর একটা কন্ডিশন বলছে, একজন যদি আর একজনের 4 ঘন্টা 20 মিনিট পর শুরু করে। আমি ধরলাম, ধর এখানে এক্স ওয়াই দাঁড়িয়ে, এখানে এক্স দাঁড়িয়ে আছে। এক্স আগে শুরু করে দিল, দিয়ে ঠিক 4 ঘন্টা 20 মিনিট পর যখন এক্স এইখানটায়, তখন ওয়াই শুরু করলো। তাহলে এই দূরত্বটা এরা রিলেটিভ স্পিডে শেষ করেছে। এবং বলছে দেন দে মিট আফটার 8 ঘন্টা। তাহলে এই দূরত্বটা কত? যেতে সময় লেগেছে 8 ঘন্টা, আর এদের রিলেটিভ স্পিড হচ্ছে 65। তাহলে হচ্ছে 4 520। তার মানে এই ডিস্টেন্সটা আমরা বলতে পারতে 520 কিলোমিটার। বোঝা গেল? বল, কারো সুবিধা আছে বল। হ্যাঁ তাহলে টোটালটা 650 ছিল, এটা যদি 520 হয়, এটা কত? 130। এই 130 কিলোমিটারটা এক্স কত ঘন্টায় গেছিলো? 4 ঘন্টা 20 মিনিটে। ঠিক আছে, তাহলে 4 ঘন্টা 20 মিনিট মানে 4 প্লাস 1/20 মানে 20 মিনিট মানে 1/3 ঘন্টা, মানে হচ্ছে 13/3 ঘন্টা। এই ডিস্টেন্সটা গেছিলো 13/3 ঘন্টায়। তাহলে স্পিড হচ্ছে, এক্সের স্পিড সমান 130 কিলোমিটার বাই 13/3 মানে 30 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? হ্যাঁ দাদা বোঝা যাচ্ছে। আর দুজনের যোগফল ছিল 65। একজন যদি 30 হয়, আর একজন কত হবে? 35 হবে। সিম্পল জিনিস, তোরা পারবি আশা করি। 72-এর অঙ্কটা দেখ। বলছে এ পার্সন ট্রাভেল 100 কিলোমিটার বাই স্টিমার, 460 কিলোমিটার বাই ট্রেন, 60 কিলোমিটার বাই হর্স, অ্যান্ড দে টুক টোটাল টাইম 13 ঘন্টা 30 মিনিট। মানে 120 বাই স্টিমার প্লাস 460 বাই ট্রেন প্লাস 60 কিলোমিটার বাই হর্স, এতে তার সময় লেগেছে 13 ঘন্টা 30 মিনিট, মানে 13 প্লাস হাফ ঘন্টা। এবার এইগুলো জানি না তো, এদের ভিতরে একটা সম্পর্ক দেওয়া আছে। দেখ, দ্য রেট অফ ট্রেন ইজ 3 টাইম দ্যাট অফ হর্স, মানে ট্রেন ইজ ইকুয়াল টু 3 টাইম অফ হর্স, বা ট্রেন বাই হর্স সমান 3/1। তারপরে বলছে অ্যান্ড ইজ মানে 1.5 টাইমস দ্যাট অফ স্টিমার। কে? ওই ট্রেনটা। ট্রেন ইজ ইকুয়াল টু 3/2, ডের মানে 3/2 অফ স্টিমার। তাহলে ট্রেন বাই স্টিমার সমান 3/2। দুটো ইকুয়েশনে দেখ, ট্রেন 3 একই আছে, তার মানে আমার এই যে রেশিও, এটা ঠিক আছে। তাহলে এদের স্পিডের রেশিও, হর্স, ট্রেন আর স্টিমার যদি ধরি, হর্সকে যদি 1x মানে x ধরি, ট্রেনকে লিখতে হবে 3x আর স্টিমারকে লিখতে হবে 2x। বল, কারোর অসুবিধা আছে? না। এবার এই এক্স 3x 2x দেখ, ওখানে যেমনভাবে বসিয়ে দিয়েছে, বসিয়ে এক্সের ভ্যালু বের করবে, তাহলেই তোর এক্সের ভ্যালু বেরিয়ে গেল। এবার তোর বলছে ধর ট্রেনের স্পিড কত ছিল, তাহলে 3x হবে। দেখ, ক্যালকুলেশনটা না বুঝতে পারলে বল, তাহলে করাবো, না হলে আর করাবো না। হ্যাঁ ঠিক আছে। তারপরে ওকে ঠিক আছে। বলছে এ ম্যান ট্রাভেল 360 কিলোমিটার ইন 4 আওয়ার্স, 4 ঘন্টায় 360 কিলোমিটার গেল, পার্টলি বাই এয়ার অ্যান্ড পার্টলি বাই ট্রেন। মানে 360 কিলোমিটারটা এ দুই ভাগে গেছে, ট্রেনে গেছে এবং এয়ারে গেছে বা ফ্লাইটে গেছে। ইফ হি হ্যাড ট্রাভেলড অল দ্য ওয়ে বাই এয়ার, হি উড হ্যাভ অ্যারাইভ 2 আওয়ার্স আর্লিয়ার অ্যাট হিজ ডেস্টিনেশন।
মানে সে যদি টোটাল ডিস্টেন্সটা, দেখ এই 360 কিলোমিটার গেছিল 4 ঘন্টায়, এবার বলছে ইফ হি হ্যাড ট্রাভেলড, মানে সে যদি ট্রাভেল করতো অল দ্য ওয়ে বাই এয়ার, সে যদি সম্পূর্ণ ওয়েটাই সম্পূর্ণ ডিস্টেন্সটা এয়ারে যেত, হি উড হ্যাভ ট্রাভেল 2 আওয়ার্স, উড হ্যাভ অ্যারাইভড, সে পৌঁছে যেত 2 আওয়ার্স আর্লিয়ার অ্যাট হিজ ডেস্টিনেশন, তার ডেস্টিনেশনে 2 ঘন্টা আগেই পৌঁছে যেত, অ্যান্ড সেভ 4/5 অফ দ্য টাইম হি ওয়াজ ইন ট্রেন। তাহলে দেখ বলছে সে 2 ঘন্টা বাঁচাতো এবং বলছে সে সেভ করতো 4/5 অফ দ্য টাইম হি হ্যাজ স্পেন্ট ইন ট্রেন। তার মানে ট্রেনে যে টাইম স্পেন্ড করেছে তার 4/5 অংশ টাইম সে সেভ করতো, আর সেই সেভটা কত, 2 ঘন্টা বলে দেওয়া আছে। তাহলে ট্রেন ইন্টু 4/5 সমান 2 ঘন্টা বলতে পারি, বলতে পারি? হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে। তাহলে ট্রেন সমান হবে 2.5, মানে ট্রেনে কত ঘন্টা ছিল, 2.5 ঘন্টা ছিল, টোটাল 4 ঘন্টা ছিল, তাহলে এখানে এয়ারে ছিল 1.5 ঘন্টা। বোঝা গেল? ঠিক আছে। এবার দেখ বলছে সে যদি সম্পূর্ণটা এয়ারে ট্রাভেল করতো সে 2 ঘন্টা কম লাগতো, তার মানে লাগতো টোটাল লেগেছিল 4 ঘন্টা, তাহলে এয়ারে গেলে লাগতো কত, অনলি 2 ঘন্টা, তবেই তো 2 ঘন্টা সে কম করতো। তাহলে এয়ারে যদি 2 ঘন্টা লাগে 360 কিলোমিটার যেতে, তাহলে এয়ারের বা ফ্লাইটের স্পিড কত, স্পিড অফ এয়ার ইজ ইকুয়াল টু 360/2 মানে 180 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার দাদা। তাহলে এ যদি 180 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায়, তাহলে আড়াই ঘন্টায় এই 1.5 ঘন্টায় কতটুকু দূরত্ব গেছিল, 180 + 90 মানে 270 কিলোমিটার। তাহলে ট্রেনে কতটুকু দূরত্ব গেছিল, টোটাল ছিল 360, তার ভিতরে 270 এয়ারে গেছিলো, তাহলে এখানে গেছিলো 90 কিলোমিটার। তাহলে যদি 90 কিলোমিটার। ট্রেনের স্পিড কত, তাহলে ট্রেনের স্পিড হচ্ছে 90/2.5 বা 2.5, মানে 36 কিলোমিটার পার আওয়ার। বল, বুঝতে পারলি? এখানে হয়তো স্পিড বের করেনি, তো স্পিড বের করলে এটাই হবে। বুঝতে পারলি? দেখ কারো হ্যাঁ, কোথাও ঠিক আছে। অসুবিধা হলে বল। 90/5 করলে 36 হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, 90-কে 5 দিয়ে ভাগ কর, 18 হয়, 2টা উপরে গুণ হয়ে যাবে। হুম হুম হুম, হ্যাঁ ঠিক আছে, 36 হয়, 36। ওকে ওকে। এগুলো এইটাই হচ্ছে দাদা ক্যালকুলেশনে, মানে এই যে সেকেন্ড টাইম ভাবতে চলে যাচ্ছি, মানে ঠিক এরকমই হয় যখন মক দিচ্ছি না, এরকম হয় কি হচ্ছে বল? যে 36 হয় তো। এই আচ্ছা, যে তো এখন যেমন ওটা হলো যে 36 প্র্যাকটিস হয়, করে করে ঠিক হয়ে যাবে। 36। প্রচুর প্র্যাকটিস কর। আচ্ছা, এই অঙ্কটাই বলছে, দেখ এটা আমি বলবো না, তোরা তোরা দেখ তো পারিস কিনা। পারবি? হ্যাঁ হ্যালো, করছি দাঁড়াও। এই দেখ এটা সোজা, বলছে দুটো জায়গার ভিতর দূরত্ব 60 কিলোমিটার, বলছে যদি তারা একই সাথে শুরু করে এবং একদিকে চলা শুরু করে তারা 6 ঘন্টা পর মিট করবে। আমি ধরে নিলাম দুজনের স্পিড এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান
যখন একসাথে শুরু করছে এবং 6 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে হবে এক্স প্লাস ওয়াই সমান 60/6 মানে 10। আচ্ছা, পরের ক্ষেত্রে বলছে ইফ হি ট্রাভেল 2/3 অফিস স্পিড মানে 2/3x প্লাস বি ট্রাভেল অ্যাট উইথ ডবল হি স্পিড মানে 2y সমান এই সময় টাইম নিচ্ছে 5 ঘন্টা, সমান হবে 60/5 মানে 12। এই দুটো ইকুয়েশনকে সলভ করলেই হয়ে যাবে। বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝে গেছি। দেখ, কারোর অসুবিধা হলে বল। না, 6 ঘন্টা আনসার বেরোবে, হয়ে গেছে। আনসার 6 ঘন্টা হবে। 75 অঙ্কটা দেখ, বলছে এ ম্যান ট্রাভেল এ টু বি অ্যাট 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড কাম ব্যাক টু বি টু এ অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড হিজ অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, আমি ধরে নিলাম এর ডিস্টেন্স ডি। তাহলে অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টাইম। আচ্ছা, টোটাল যখন যাচ্ছে আর আসছে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2d, আর টোটাল টাইম হচ্ছে যাওয়ার সময় d/20 প্লাস d/30। বোঝা গেল? ওকে দাদা। দেখ, এখানে ডিটা কমন নিয়ে কেটেই যাবে, 2d/d ইন্টু 1/20 প্লাস 1/30। তাহলে ডিটার কোনো ভ্যালু থাকলো না। তাহলে এটাকে আমরা এরকমও করতে পারি, 20 আর 30, টোটাল ডিস্টেন্স 60। 20 কিলোমিটার যেতে সময় লাগে 3, আর এইভাবে যেতে লাগে 2। তাহলে যাতায়াতে টোটাল ডিস্টেন্স কত? 2 ইন্টু 60, আর টোটাল টাইম হচ্ছে 3 প্লাস 2 মানে 5। তাহলে অ্যান্সার হবে 24 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তোরা এইভাবে করবি, এইভাবেও 24 কিলোমিটার পাওয়ার অ্যান্সার আসবে। বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা, এই 76 অঙ্কটা বোঝা যাচ্ছে না, 77টা করি। এগুলো একই অঙ্ক, ওই তোর অ্যাভারেজ স্পিড বের করা। এটা দেখে নিবি, 76টা একই অঙ্ক, তোরা নিজেরাও করতে পারবি। 77টা বলছে এবিসিডি আর অন দ্য 4 কর্নার্স অফ এ স্কোয়ার, মানে এখানে 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 আর এখানে 4টে পয়েন্ট আছে এবিসিডি। স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য বলছে 100, এটা 100 বলেছে, এটা 120 হবে। হ্যাঁ, 120 কিলোমিটার, মানে সবার দৈর্ঘ্য 120 কিলোমিটার। বলছে এ টু বি যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, বি টু সি 20 কিলোমিটার, সি টু ডি 30, আর ডি টু এ 40। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিড মানে অ্যাভারেজ টোটাল ডিস্টেন্স, মানে 120 ইন্টু 4, এটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। প্রথম 120টা যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে, মানে টাইম লাগছে 12 ঘন্টা। পরেরটা লাগছে 120/20 কিলোমিটার পার আওয়ারে, মানে 6 ঘন্টা। তারপরেরটা লাগছে 4 ঘন্টা, তারপরেরটা লাগছে 3 ঘন্টা। তার মানে অ্যান্সার হবে 120 ইন্টু 4/25। বল, বোঝা গেল? ইয়েস বস। এই অঙ্কটা দেখ, বলছে এ ম্যান ট্রাভেল ফ্রম এ টু বি এ 39 কিলোমিটার ডিস্টেন্স উইথ স্পিড অফ অ্যান্ড ট্রাভেল বি টু সি। এটা তো সোজা, পারবি না? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। করে যাবে তো। ঠিক আছে, একবার পড়িস, তাহলে বলবো। যেমন আমি 79টা করাচ্ছি। বলছে এ ম্যান ট্রাভেল ফ্রম বি টু এ অ্যাট এ স্পিড অফ 29 কিলোমিটার পার আওয়ার ইন 29 মিনিট। এ টু বি, এ টু ধর বি আছে একটা পয়েন্ট, 29 কিলোমিটার পার আওয়ার 29 মিনিটে গেল। অ্যান্ড বি টু সি গেল 39 কিলোমিটার পার আওয়ার 29 মিনিটে।
তোকে বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। তাহলে এখানে অ্যাভারেজ স্পিড বের করতে গেলে আমাকে কী করতে হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এই স্পিডে 29 মিনিটে কতটুকু ডিস্টেন্স গেছে, 29 ইন্টু 29, এটা মিনিট তাই ঘন্টায় করে নিলাম, প্লাস 39 ইন্টু 29/60 বাই টোটাল টাইম কত, 29 প্লাস 29 মিনিট, এটাকে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করলাম, দিয়ে এগুলো কেটে দে, দিয়ে দেখ এখানে 29 কমন নেই, তাহলে 29 প্লাস 39 বাই 29 ইন্টু 2, এটা কেটে যাবে, অ্যান্সার হবে 29 প্লাস 39 বাই 2 মানে 34। বোঝা গেল? হ্যাঁ দাদা ঠিক আছে। তো আমরা এখানে হ্যাঁ দাদা ওকে। হ্যাঁ হ্যাঁ টাইম দেখ, টাইমটা লাস্টে গিয়ে কেটেই গেল না, এই যে 29 হুম কেটে গেল। তো যখন অ্যাভারেজ স্পিড বের করছি তার মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তো এই কমন ফ্যাক্টরগুলো কেটে হ্যাঁ। যায়। তাই এখানে 29 মিনিট মানে 29 মিনিট নেওয়ার কোনো দরকার নেই, তো নিজের খুশি মতন যা খুশি নিতে পারি। যেমন আমরা এক নিলাম, কিন্তু সব জায়গায় আমার রেশিওটা মেনটেন করতে হবে। বোঝা গেল? হ্যাঁ বল, কারোর কোনো প্রবলেম থাকলে বল এবার। না দাদা ঠিক আছে। কেউ নেই, আমরা 4 জন আছি। আচ্ছা, এবার রেসের অঙ্ক। হ্যাঁ, বলছে এ গিভস বি এ স্টার্ট অফ 5 সেকেন্ড। আচ্ছা, কেউ যখন স্টার্ট দেয় মানে এগিয়ে দেয়। ধর বলছে এ বিকে 5 সেকেন্ডে স্টার্ট দিল ইন এ 100,000 মিটার রেস, মানে 1000 মিটার দৌড়তে হবে। এ বিকে 5 সেকেন্ডে স্টার্ট দিল মানে দেখ, রেস জেনারেলি কী হয়, একই সাথে শুরু হয়। তো যখন এ বিকে স্টার্ট দিচ্ছে, এটা মানে হচ্ছে এ বিকে বলছে তুই একটু আগে চলে যা, 5 সেকেন্ড আগে চলে যা। তো যখন এ স্টার্ট করছে, বি অলরেডি একটা দূরত্ব আগে চলে গেছে। এই দূরত্বটা কত সেকেন্ডে গেছে, 5 সেকেন্ডে গেছে, ঠিক আছে। বাট বোথ ফিনিশ দ্য রেস অ্যাট সেম টাইম, মানে দুজনই রেসটা সেম টাইমে শেষ করলো। তাহলে বলছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ টু ফিনিশ দ্য রেস ইফ বি's স্পিড ইজ 5 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে এর এই রেসটা ফিনিশ করতে কতক্ষণ সময় লেগেছিল যদি বি এর স্পিড হয় 5 মিটার পার সেকেন্ড। এবার এখানটায় এ বিকে স্টার্ট দিয়েছিল, মানে এ বিকে বলেছিল 5 সেকেন্ড আগে চলে যা। তো এ যখন শুরু করলো, বি অলরেডি একটু আগে চলে গেছিলো, কিন্তু দুজন একই সাথে রেসটা শেষ করলো। এবার বি এর স্পিড দিয়েছে, তো আমি ধরলাম এই বি এর স্পিড, তাহলে এই 1000 মিটার যেতে বি এর সময় লাগে 200 সেকেন্ড। তাহলে দেখ, এইখান থেকে বি দৌড়তে দৌড়তে শেষ পর্যন্ত গেল 200 সেকেন্ডে, আর এ যাওয়ার 5 সেকেন্ড পরেগা এ শুরু করেছিল, তাহলে এ কতটা টাইম নিল, 200 সেকেন্ড মাইনাস 5 সেকেন্ড মানে 195 সেকেন্ড। বোঝা গেল? বল। 5টা আরেকবার 5টা বাদ দিয়ে দেবে। দেখ, বি এর স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ও হ্যাঁ ঠিক আছে বুঝেছি। বি এর সময় লাগছে 200 হ্যাঁ সেকেন্ড। 200, কিন্তু ও তো 5 মিনিট 5 সেকেন্ড আগে বেরিয়েছিল, ওই জন্য ওর 200 হলো। বি এর দেখ, এইখান থেকে শুরু করেছিল, এই পর্যন্ত গেল 200 সেকেন্ডে, ঠিক আছে। হুম বি এখান থেকে তো শুরু করেছিল, শুরু করে যখন 5 সেকেন্ড পর এই জায়গায় আসলো, তখন এ শুরু করলো। তাহলে এই পয়েন্ট থেকে বি এর সময় লেগেছে 195 সেকেন্ড। হুম 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 তাহলে বি যখন এ স্টার্ট করছে, বি এখানে, তাহলে বি এর এখান থেকে যদি 195 সেকেন্ড লাগে, এর এখান থেকে 195 সেকেন্ডই লেগেছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। বল, কারো কোনো অসুবিধা থাকলে বল। হ্যাঁ ঠিক আছে। 81 অঙ্কটা দেখ, এ ইজ 1.2-3 টাইমস ফাস্টার দ্যান বি। তার মানে 1.2-3 মানে হচ্ছে 5-3, মানে বলছে এ বি এর থেকে এত গুণ ফাস্টার, মানে 5-3 গুণ ফাস্টার। তার মানে বি যদি 3 হয়, এ হবে 5। বোঝা গেল?
হ্যাঁ বুঝতে পারলি না? হ্যাঁ দাদা, বুঝতে হ্যাঁ বোঝা গেছে, বোঝা গেছে। এ ইজ 5/3 অফ বি, তাহলে এ বাই বি সমান 5/3। আচ্ছা ঠিক আছে, ঠিক। এ গিভস এ স্টার্ট অফ 60 মিটার টু বি। দেখ এখানে কি ডিস্টেন্সে স্টার্ট দিচ্ছে, ওখানে টাইমে দিচ্ছিল, এখানে ডিস্টেন্সে, মানে এ বললো বিকে যে তুই একটু 60 মিটার আগে গিয়ে দাঁড়া, তোকে আমি এতটা সুযোগ দিলাম। বাট বোথ ফিনিশ দ্য রেস অ্যাট সেম টাইম, মানে তারা একই সাথে শুরু করলো। তার মানে দেখ, বি এই পয়েন্ট থেকে এখানে যেতে যতটুকু সময় নিল, এ এই পয়েন্ট থেকে এত দূর যেতে ততটুকু সময় নিল। বুঝতে পারলি? হুম হুম তাহলে এ হুম। আর বি এর স্পিডের রেশিও আমরা কত পেলাম? 5/3। এবার যেহেতু সেম টাইম, তাহলে ডিস্টেন্সের রেশিও সেম হয়, স্পিডের রেশিওর মতোই হয়, 5/3। তাহলে একই টাইমে এ যদি 5 ইউনিট যায়, বি গেছে 3 ইউনিট, তার মানে এ কত ইউনিট বেশি গেছে? 2 ইউনিট বেশি গেছে। এই 2 সমানটাই তো এইটা, কারণ একই টাইমে এ এখান থেকে গেছে আর বি এখান থেকে গেছে, তার মানে এ কতটুকু বেশি গেছে? 60 মিটার বেশি গেছে। আর এখানে দেখে 5 আর 3, মানে কতটুকু বেশি গেছে? 2। তাহলে এই 2 সমান 60, তাহলে 1 সমান 30। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। দেখ অসুবিধা নেই তো কারোর? না। তারপরে অঙ্কটা দেখ, বলছে ইন এ 1000 মিটার রেস, মানে 1000 মিটারের একটা রেস হচ্ছে, সেখানে এ গিভস এ স্টার্ট অফ 100 মিটার টু বি, মানে এ বিকে 100 মিটারে স্টার্ট দিল, অ্যান্ড 150 মিটার স্টার্ট টু সি, এবং সিকে 150 মিটারে স্টার্ট দিল, মানে এ সিকে 150 মিটার আগে গিয়ে দাঁড়াতে দিল, এ বিকে 100 মিটার আগে গিয়ে দাঁড়াতে দিল। বোঝা গেল? হুম এবং তারা ধর একই টাইমে রেসটা শেষ করলো। তার মানে আমি এ বি সি যদি লিখি, এ কতটুকু দৌড়াচ্ছে এখান থেকে টোটালটা? 1000 মিটার। বি যাচ্ছে এইখান থেকে এতটা, মানে 900 মিটার। সি যাচ্ছে এইখান থেকে এতটা, মানে 850 মিটার। বোঝা গেল? হ্যাঁ বল। হ্যাঁ বুঝতে পেরেছি। এবার অঙ্কই বলছে যে হাউ মাচ স্টার্ট বি ক্যান গিভ টু সি ইন এ রেস অফ 1000 মিটার, মানে 1000 মিটারের রেসে বি সিকে কতটুকু স্টার্ট দিতে পারে। দেখ, যখন এ 1000 মিটার যাচ্ছে, বি 900 মিটার যাচ্ছে, সি 850 মিটার যাচ্ছে, তার মানে বি যদি 900 মিটার যায়, সি 850 মিটার যাচ্ছে, তাই তো? বুঝতে পারলি না? হ্যাঁ তার মানে দেখ, বি যদি 900 মিটার যায়, সি 850 মিটার যাচ্ছে। আমি যদি সিকে আরও 50 মিটার আগে দাঁড় করে রাখি, তাহলে 850 যাবে আর আগেকার 50, মানে 900 মিটার হয়ে যাবে। বোঝা গেল? দেখ, বি যদি 900 মিটার যায়, সি যাচ্ছে 850 মিটার, মানে সি 50 মিটারের জন্য হাঁটছে। তো আমি বললাম সিকে যে ঠিক আছে, তুই এই 50 মিটার আগে গিয়ে দাঁড়া, তোকে 50 মিটারের একটা স্টার্ট দেবো, তাহলে ও 900 যাবে আর এও 450 যাবে, কিন্তু এই যে 50 মিটার এগিয়ে রেখেছিলাম, তার জন্য সিও 900 মিটার যাবে। বল, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। তাহলে এই 900 মিটারের রেসে বি সিকে স্টার্ট দেয় 50 মিটার, তোকে জিজ্ঞাসা করছে 1000 মিটারের এতে কত হবে। ঠিক আছে? বল, হ্যাঁ কার কোনো অসুবিধা থাকলে বল। না। সলিউশন দেখে নিবি। হ্যাঁ, তারপরে অঙ্কটা বলছে দেখ, এ ক্যান ফিনিশ এ রেস ইন 3 মিনিট 10 সেকেন্ড, হোয়াইল বি ক্যান ফিনিশ দ্য রেস ইন 3 মিনিট 20 সেকেন্ড। বাই হোয়াট ডিস্টেন্স এ উইল ডিফিট বি ইন রেস অফ 1000 মিটার।
এবার দেখ বলছে একটা রেস এ আর বি একটা রেস, একজন যায় 3 ঘন্টা 10 মিনিটে মানে 190 সেকেন্ডে, আর আরেকজন যায় 3 ঘন্টা 20 মিনিট মানে 200 সেকেন্ডে। তাহলে এখানে টাইম আর স্পিড সবসময় ব্যস্তানুপাতিক হয়, তাহলে এটা হচ্ছে টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও হবে এদের উল্টো। স্পিডের রেশিও হবে 20:19। এবার বলছে 1000 মিটারের রেসে, সরি এখানে এটা ভুল লিখলাম, এটা 1000 মিটার না ঠিকই লিখেছে, 1000 মিটার রেসে এ বিকে কতটুকুতে হারাবে। দেখ বি যদি 20 মিটার যায়, এ যায় 19 মিটার, তাহলে একে আমি 50 দিয়ে গুণ করলাম, তাহলে বি যদি 1000 মিটার যায়, একেও 50 দিয়ে গুণ করতে হবে, তাহলে বি যাবে 950 মিটার। তাহলে 1000 মিটারের রেসে কতটুকু ওকে দেবে, স্টার্ট দিতে পারবে, সেটা হচ্ছে 50 মিটার, কারণ এ 1000 মিটার দৌড়ালে ওর 950 মিটার দৌড়াবে। বোঝা গেল? হ্যাঁ দাদা। সবাই হ্যাঁ বুঝেছিস স্যার তো? ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার। 84টা 84 আর 85টা একটু নিজেরা করিস তো, তারপর আমি করাবো। বেশ। ঠিক আছে, দুটো অঙ্ক দেখ, ওই যা আমরা রেসের শিখলাম, কনসেপ্ট শিখলাম, তার উপরেই দুটো অঙ্ক একটু চেষ্টা করিস, তারপর আমি করিয়ে দেবো।